সাদা মার্বেলের মতো ঝকঝকে নিখুঁত এক স্থাপত্য, নাম তার তাজমহল। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি, আর এই কি সবাই চেনে ভালোবাসার প্রতীক হিসেবে। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে যে সমাধিটি তৈরি করেছিলেন তা আজও প্রেমের নিদর্শন বলে বিবেচিত হয়। কিন্তু এই সাদা প্রাসাদের ভিতরে নাকি লুকিয়ে আছে এক অন্য ইতিহাস, এক গোপন রহস্য যা আজও আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলে তাজমহল আসলে কোনো সমাধি নয়, বরং ছিল এক প্রাচীন শিব মন্দির, নাম তেজ মহালয়। এই দাবির সূত্র খুঁজে পাওয়া যায় প্রায় কয়েক শতাব্দী আগের গ্রন্থে। অনেক গবেষক দাবি করেছেন শাহজাহানের আগেই আগ্রায় গঙ্গার তীরে এক বিশাল হিন্দু মন্দির ছিল, যা শিবের উদ্দেশ্যে নির্মিত। মন্দিরটির নাম ছিল তেজ মহালয়, অর্থাৎ প্রভুর মহান প্রাসাদ। কিছু ইতিহাসবিদ বলেন শাহজাহান নাকি মন্দিরটি দখল করে সেটিকে পরিবর্তন করে মমতাজের সমাধিতে পরিণত করেন। এ ধারণার সমর্থনে তারা নানা স্থাপত্যগত উদাহরণ দেন। তাজমহলের দেয়ালে দেখা যায় ফুল, ঘণ্টা আর শঙ্কুর মতো নকশা, যা হিন্দু স্থাপত্যে সাধারণত দেখা যায়। এমনকি প্রধান গম্বুজের চারদিকে থাকা মিনারগুলো হালকা বাইরে ঝুঁকে আছে, যা মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য। কেউ কেউ বলেন এই স্থাপত্য ইসলামিক মসজিদের চেয়ে হিন্দু দেবালয়ের ধাঁচের কাছাকাছি। আরও আশ্চর্যের বিষয় হল তাজমহলের ভিতরে এমন বহু ঘর আছে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে বন্ধ, যেখানে কেউ প্রবেশ করতে পারেনি। পুরনো কাহিনী বলে সেই ঘরগুলোর ভেতরেই লুকিয়ে আছে প্রাচীন দেবমূর্তি, অলঙ্কার, এমনকি শিবলিঙ্গ। 1970 সালের দিকে ভারতীয় ইতিহাসবিদ ও গবেষক PN ওক তার বই তাজমহল দ্য ট্রু স্টোরিতে দাবি করেন তাজমহল আদতে তেজ মহালয়, এক প্রাচীন শিব মন্দির যেটি শাহজাহান দখল করে পরিবর্তন করে মমতাজের সমাধিতে পরিণত করেন। তিনি বলেন তাজমহলের নামও তেজ মহালয় থেকে বিকৃত হয়ে এসেছে। এমনকি তিনি বেশ কিছু পুরনো নথি ও ছবি উপস্থাপন করেন, যেখানে মন্দিরের মতো স্থাপত্য দেখা যায়। কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ তার দাবিকে স্বীকার করেনি, বরং এটিকে ঐতিহাসিক বিকৃতি বলে উড়িয়ে দেয়। অন্যদিকে মূলধারার ইতিহাসবিদরা স্পষ্ট বলেন তাজমহল মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। এর নির্মাণ কাজ 1632 সালে শুরু হয় এবং শেষ হয় প্রায় 22 বছর পর হাজারো কারিগরের হাতে। পুরো স্থাপত্যে যে কোরআনিক শিলালিপি, জড়ানো জেসমিন ও জ্যামিতিক নকশা দেখা যায় তা ইসলামী শিল্পের স্পষ্ট নিদর্শন। তাদের মতে তাজমহলের নিচে বা ভিতরে কোনো মন্দিরের প্রমাণ নেই, এগুলো কেবল কল্পনা আর গুজব মাত্র। তবে প্রশ্ন থেকে যায়, কেন আজও বহু ঘর বন্ধ রাখা হয়েছে? কেন সেগুলোতে সাধারণ মানুষ বা গবেষক ঢুকতে পারেন না? কেউ বলে সেগুলো কেবল স্থাপত্যের ভারসাম্য রক্ষার জন্য বন্ধ, আবার কেউ বলে সেখানে এমন কিছু আছে যা ইতিহাসের অন্য রূপ প্রকাশ করবে। কিছু লোক তো এমনও দাবি করে যে 1930 সালে ব্রিটিশ প্রশাসন সেই ঘরগুলো একবার খুলে দেখে এবং আবার বন্ধ করে দেয়। কিন্তু কি দেখা গিয়েছিল তা কখনো প্রকাশ করা হয়নি। সত্যি কথা বলতে কি, তাজমহল নিয়ে যত গবেষণা হয়েছে তার সমান হয়েছে বিতর্ক। একদিকে প্রেম ও শিল্পের প্রতীক হিসেবে কোটি মানুষ একে শ্রদ্ধা করে, অন্যদিকে কিছু লোক একে হারিয়ে যাওয়া ধর্মীয় ঐতিহ্যের প্রতীক মনে করে। তাজমহল যেন দাঁড়িয়ে আছে দুই সত্যের মাঝখানে, একদিকে ভালোবাসার ইতিহাস, অন্যদিকে হারানো বিশ্বাসের দাবি। তাহলে আসল সত্যটা কি? তাজমহল কি সত্যিই তেজ মহালয়, এক প্রাচীন শিব মন্দির, নাকি এটা কেবলই কল্পনা আর ধর্মীয় আবেগের গল্প? হয়তো সেই উত্তর চিরকালই লুকিয়ে থাকবে সাদা মার্বেলের দেয়ালের পেছনে, যেখানে বিশ্রাম নিচ্ছেন শাহজাহান আর মমতাজ, আর বাইরে দাঁড়িয়ে আমরা ভালোবাসা আর রহস্যের মাঝখানে হারিয়ে খুঁজি ইতিহাসের আসল মুখ। তুমি কি এর আগে জানতে এই অজানা তথ্যটি? কমেন্টে জানাও, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করো অতীতের জানালাকে, আরও রহস্যময় ইতিহাস জানতে।